হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। অনেক উজান উঠে গেছে আর আজকের ওয়েদারটাও কিন্তু সেম। দেখো, গুড মর্নিং করে দাও। এখন মেঘ করে রয়েছে, রাত্রেবেলা 8:30 থেকে 9:30 বাজলেই বৃষ্টি। এই দুদিন ধরে যা হচ্ছে মনে হচ্ছে আজকেও তাই সেমই হবে। বৈশাখ মাস পড়তে পারলো না, ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা সবাই খেয়েছি। আমি খেয়েছি তরকারি দিয়ে পরোটা, আর ওরা খাচ্ছে চা দিয়ে, ওরা অনেকজন খাচ্ছে দুধ দিয়ে। এখানে অনেকজনের খানিকটা লেখাও হয়ে গেছে। এই যে অনেক ঘর মিস করেছে একটা 1 2 3। এটা কার খাতা? অনেকের তো। কি বাবা, 3 কি বাজে লিখেছে। 2 উজানের 5 ঠিক আছে। তুই অনেক না তুই অনেকের 2 দেখ আর উজানের 2 দেখ। এই যে উজানের 2 দেখো তোমরা, কতটা ভালো লিখেছে ও। না আমাকে সামনে বসতে হবে, নাহলে তো চলো চাটা খেয়ে নি, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। আজকে শুক্রবার। সরু করে করতে ও কিন্তু এখনো ওর লেফট হ্যান্ডটাই ইউজ করে, ও মানে রাইট হ্যান্ড ইউজ করে না। আর ও শুধু লেখে ডান হাতে, কিন্তু ও কোনো কাজ ডান হাতে করতে পারে না। আমরা ওকে জোর করে, মানে ওর মা ওকে জোর করে ডান হাতে লেখানো শিখিয়েছে, তা নাহলে কিন্তু বাঁ হাতেই লিখতো। হ্যাঁ, চোখে বেশি প্রেশার পড়ে যায়। ও শুধু লেখে ডান হাতে, আর সব কাজও বাঁ হাতে করে। ওই যেন ওই চামচটা তোলতো, দেখো প্রমাণটা দেখো। ঠিক আছে ঠিক আছে, খাও। ওর মানে কোনো কাজ হলে আগে ওর বাঁ হাতে এগোয়। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। টাটা। তো গাইজ, অনেকজন তো লিখিয়েছি, মানে আমরা খাচ্ছিলাম সকালবেলা, তখন তোমাদের ভিডিও করেছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। কেন ভিডিও করা হয়নি? কি করেছিস বল? ও দুষ্টুমি করেছে, তাই ওর মা একটু মেরেছে ওদের। আচ্ছা ঠিক আছে, চুপ কর। কই তোর গালটা দেখা, গালে তো একটা দাগ হয়নি, ও দেখাচ্ছে গালে মেরেছে। আসল কথা, ওরা কথা বলেছিল একটা, শোনেনি কোনো কিছুই, সমানে দুষ্টুমি করেছে। এদিকে দেখা, সব খেলা ঢুকিয়ে দিয়েছে। কষ্ট করে তুই গুছিয়েছিলি, দেখেছো কত দুঃখ ওদের। সব খেলনা নাকি ওদের মা ওই ব্যাগে গুছিয়ে দিয়েছে, ওরা কষ্ট করে আলাদা করেছিল, সব আবার এক জায়গায় করে দিয়েছে, তোরা আবার আলাদা করে নিবি। আর এখন ওদিকে ঘর মুছছে, কিন্তু মা আবার করবে না। তোমরা কথা শুনলে মা কিছু করবে না, তোমরা যদি কথা শোনো তাহলে মা কিচ্ছু করবে না, বুঝেছো? হুম, হ্যাঁ, মা ঘর মুছছে ওদিকে, ওদের মা ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছছে। তুইও কাজ করিস? তুই কি অকাজ করিস? লিখিস, পড়িস, খাস। খাওয়াটাও একটা কাজ, তাই না? দুষ্টুমি করিস না? দুষ্টুমিও করিস? কিরম বদমাস! আমি বলছি দুষ্টুমি করিস না, বলছে হ্যাঁ, তারপরে হাসিটা দিল দেখো। এও জান, তুই দুষ্টুমি করিস? একটুখানি করিস? ও সবসময় গম্ভীর হয়ে থাকে। এদিকে তাকা, হেসে দে একটু, এদিকে তাকে হেসে দে। এখন এখানে ঘর মোছা হয়নি, ঘর মোছা হয়ে গেছে, শুধু কি কি ছোটবেলার ড্রেস। মা ঠিক আছে, চলো ঘরটা মুছে নিলে আমরা স্নান করবো। আর ওদের এখনো কিছু রান্না হয়, ওদের কি রান্না হয় সেটা দেখাবো তোমাদের। অনেকজন এখানে খেলা করছে বলতে ওদেরকে চুপ করে বসিয়ে রাখা হয়েছে। আর ওর এদিকে ঘর মোছা কমপ্লিট, চুপ করে বস। ওর এদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে অনেকজনের রান্না, ঝিঙে আলু দিয়ে কি করবে আমি জানি না। কি করবে এটা? ডালের বড়া, মানে ডালের বড়া ভাজবো না, এর উপর থেকে দেবো।
ডালের বড়ার তরকারি। ডালের ভরা মানে হচ্ছে ঝিঙে আলুর জল ভরা, ডালের জল ভরা, ও জল ভরা। শুধু কালো জিরে দেওয়ার পর কোথায় কালো জিরে, যেটা আমি একদমই পছন্দ করি না। অল্প লাগবে, না ওটা না, এই তো। অল্প দেবো, ওরা বলবো অল্প নিয়ে জানলাটা খুলে চিমনিটা চালালে কাজ মানে ঠিক মতো সমস্যা হয়, কিন্তু লাইটের জন্য এটা করতে হয়, কিছু করার নেই। তো এটা এখন দেবো সেই চিনি পরে দিই। ফুটবে তখন যদি ডালের বড়া, বড়াটা হচ্ছে কোথায় এরকম করে করে জল ভরা। জানি না, আমি ফার্স্ট টাইম দেখছি। খাসনি কোনোদিন? না, তাহলেই জানি। আমি জানি না। সব ঝোলটা ফুটে যাক, তারপরে হবে। যদি তরকারির মধ্যে এই যে বড়া চলে যাচ্ছে, আমি একটুখানি বেসন অ্যাড করেছি, কারণ মিক্সিতে পেস্ট করেছি, ডালটা একটুখানি মানে পাতলা ছিল, তো একটুখানি বেসন অ্যাড করে আর ফেটিয়ে নিয়েছি, মানে বড়ি যেরকমভাবে দেয় সেরকমভাবে। এই যে মাছটা কমিয়ে এরকম দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো সেদ্ধও হয়ে যাবে আর এগুলো ভেসেও উঠবে একা একা। হয়ে গেছে, শুধু লবণ চিনিটা দেখে নাও। দেখ কি সুন্দর বড়ার মতো ভেসে উঠেছে। চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, ডাল আর চিংড়ি মাছ পাটাটা করি। ঠিক আছে, তরকারি হয়ে গেলে স্নান করবো। 3:30 বেজে গেছে, আর ওরা ওদেরকে কোনো খেলনা দেওয়া হয়নি, ওরা এমনি বসে বসে মিছিমিছি খেলা করছে। এই দেখো গাইস, এখন রসুন আর তেল গরম করছি। তরকা দেবো বলে উপর থেকে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের তরকারি। আর তরকারিটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর ভেজে উঠে যাবে। ঠিক করে ধর, আরে কিছু হবে না। দিয়ে গেল অনেকজনের তরকারি, কি সুন্দর বড়িগুলো ভাসছে। এই এর বন্ধ করে দেবো। এটা নিরামিষই হয়, কিন্তু আমি একটু রসুন দিলাম যাতে ভালো লাগে। তো গাইস আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু অনেকজন খেতে বসে গেছে। এখানে আমিও খাচ্ছি, ও সবে ওষুধ খেয়েছে, একটু পরে খাবে। আর আমার হুট করে এতটাই ঠান্ডা লাগলো, কেমন হচ্ছে, দুটো কান পুরো তালা লেগে গেছে। অনেক, তোর মাথাটা তো আঁচড়ে দিলাম, ওরম চুলগুলো ঘাটলি কি করে? হাত দিয়ে দিয়ে ঠিক করিস চুল, না? সব আলুগুলো মনে উঠে হুম, জলের বোতলগুলো দেখো সব এই টেবিলের উপর তুলে যায়। বন্ধ কর। জল খাবো না,
তুই জলের বোতলগুলো সব ওখানে, একটা বোতল উঠে ওই একটা জলের বোতল নিয়ে আয় ওখান থেকে। তুই এখানে বস, একটা বোতল নিয়ে আয়, বাবা জল খাবে। হ্যাঁ তারপরে আবার নিয়ে নিবি। হলুদ বোতল নিয়ে আয় একটা। তারপরে কি খেতে বলে? হলুদ বোতল নিয়ে আয় একটা। হ্যাঁ নিয়ে আয়। চলে আয় এদিকে। ঠিক আছে নিচে নাম, নিচে নাম, বোতলটা নিয়ে নিচে নাম। ব্যাস তুই চলে। ঠিক আছে, এখানে আমাদের আজকে হয়েছে দেখা, শাক সবাইকে ভাজা, খেয়ে- কুমড়ো ভাজা আর ডিমের ঝোল। সবাইকে খেয়ে দেখা, দেখ কেমন হয়েছে তরকারিটা, বল কেমন হয়েছে বল। এই বড়াটা একটু খা। দাঁড়া, অনু করছিস কেন? কেমন হয়েছে দেখ বড়াটা। ওদের বেসন দিয়েছি, একটু বেসন না দিলে আরো বেশি ভালো হয়। চলো খেয়ে নাও। খেয়ে নাও, ঠিক আছে। না এটা ডালি। তো গাইজ অনেক পর্যন্ত ঘুমোচ্ছিল, আমি বেরিয়েছিলাম, আজকে আমার কাজ হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। মিষ্টি হয়নি? আর ওরা ঘুম খেয়ে নে, থেকে একটু উঠে করে এখন মিষ্টি খাচ্ছে আছে। মুড়ির ছাতু। চিনি কম হয়েছে? চিনি দেয়নি? চিনি দিলে ভালো লাগবে। ওদের ঘুম হয়ে গেছে। সেই ড্রিঙ্কসটা খাও, মানে স্মুদিটা নিয়ে না, সেটার জন্য বাদাম আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করেছি। পরে আর আজকে যেহেতু কলা মলা নেই, দুধও নেই, তাই জন্য আমি ইয়ে করেছি, সেই জন্য ছাতু দিয়ে খাইয়ে দিচ্ছি, বুঝেছিস? সেই জন্য ছাতু দিয়ে খাচ্ছে এখন আর এগুলো। তাই না? মুড়ির ছাতুও আছে এর মধ্যে, একটু ছোলার ছাতুও রয়েছে, মিক্স করে খেজুর আছে, বাদাম আছে। তো ওই খেজুরের মিষ্টিটা কতটা হবে ওই জন্য আমি চিনি দিই। ওই ছাতু যেহেতু চিনি তো লাগবেই। আমি ওনানের আজকে একটা পুজো বাড়ি নেমন্তন্ন আছে, যাবি? এই যাবি? যাবি? আজকে যাবি বাবু, যাবি? যাবি তো? দুষ্টুমি করবি না তো? মিমি বাড়ি দিয়ে ঘুরে এসে পুজো বাড়ি যাবো, কথা শুনবি তো আমাদের? হ্যাঁ কি না? সত্যি? জানলায় যে জলের বোতলটা ছিল সেটা জানলাই পড়ে আছে। মনে মনে ঠিক আছে, চলো বলে আমরা খেয়ে নিয়ে এদিকে সরে আসো। চলো খেয়ে নি। বসো এখানে, খেয়ে নিয়ে বেরোবো, দিদা বাড়ি যাবো। এই ছোট্টবেলার মতো খেয়ে খেয়ে নাও। নিতে হবে। তো গাইস দেখো, আমরা তো চলে এসেছি এই বাড়ি। দিদার বাড়ি যাওয়ার কথা ছিল একটু, কিন্তু যাইনি, মানে গিয়েও ঘুরে চলে এসেছি, রাস্তার এমন অবস্থা। আর এখানে এসেই আমাদের এত খিদে পেয়েছে গাইস। আমরা এখন আম চটকাচ্ছি, আম মাখা করবো বলে, আর আমটা নরম, ওই জন্য একটু জিরে গুঁড়ো দিয়ে নতুন দানা দিনে খেয়ে দেখ, আগে খেয়ে দেখ, খেয়ে দেখ। ঝাল দেওয়া হয়নি। কি রে কেমন লাগে? বেশি করে মশলা দিয়ে দিই, তোরা খাবি। ওদের অল্প একটু আলাদা করে দে। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দে। খাবি তো? খেতে পারবি তো? এনে এখানে না না, লঙ্কা দিয়ে পারবি না, লঙ্কা দে। আচ্ছা এখানে লঙ্কা আলাদা মাখাচ্ছি, এটা লঙ্কা ছাড়া খাবো। আচ্ছা একটু অনেক খাচ্ছ, লঙ্কা ছাড়া অনেক খাবে। এই লঙ্কা আর দিবি না? ও হাত দিয়েই খাবে বলছে। খা, ধুয়ে দেবো আমি। এই অল্প খাওয়ার এটা লঙ্কা, কিন্তু হাত দিবি না। হাত দিবি না লঙ্কায়। হাত দিবি কেন? চামচ আনলাম তো, লঙ্কার আরো দে। দে কতটা দিবি, দে। খোল, তুই খোল। আমি একটু খাই আগে। এই তো লঙ্কার গুঁড়ো দাও। ও বছরের প্রথম আম মাখা খাচ্ছি, এটাও নরম হবে। হ্যাঁ জানি, নরম আম মাখা খাচ্ছি, বাট খাবো খাবো করে আর করাই হচ্ছে না। আমি 3 বছর খেয়ে, আমি এখন খাইনি, খাবো এবারে। তো চলো আমরা আম মাখাটা খেয়ে নিই। খাবি একটু? অনেক বুঝান, কি খাচ্ছ তুমি? কে আনলো? হ্যাঁ ওটা ফেল। রলিকের এগুলো খুব ভালো। কেউ উজান কি খাচ্ছ? ও খাবে না, ফেলে দেবে। সে অনেক ভদ্রভাবে আইসক্রিমটা খা। কিরকম বাঁদর দেখো, অনেক বড় এই আইসক্রিমগুলো। অনেক ওই প্লাস্টিকে মাখাস না অনেক। কেমন লাগছে খেতে? সুন্দর, ঠিক আছে খাও। তাই কি অরেঞ্জ ফ্লেভার?
ঠিক আছে, বলো দিদা আনলো তাই বলে দাও। হ্যাঁ ঠিক, খাও, খেয়ে নাও, ঠিক আছে, খাও। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে দেখো অনেক উজান রেডি হয়ে গেছে। কই অনেক সামনে এসে দাঁড়িয়ে উঠে দাঁড়াও, সামনে এসে উঠে দাঁড়াও, ভালোভাবে উঠে দাঁড়াও, এদিকে তাকাও, ওই দূরে একটু সরে যা, ভালোভাবে দাঁড়াও অনেক একটু। বদমাস ছেলে একেবারে একটা। দেখা হয়েছে পাঞ্জাবি পরেছে দুজন, এই যে উজানও পাঞ্জাবি পরেছে, আর ওর ড্রেস নেই গাইস, ও ড্রেস খুঁজছে এখন। ও হাঁচা করবে 15-20 মিনিট, তারপরে একটা বের করবে। তোমরা রেডি হয়ে গেছো? সুন্দর লাগছে তোমাদের, ভালো ভালো ভালো। ঠিক আছে চলো, ও রেডি হয়নি, আর আমি যা পড়ে আছি তাই পড়ে যাবো। চলো, জলের বোতলটা ভিজে নিয়ে আয় দেখি, তোর পাঞ্জাবিটা ভিজে যাবে, দে এদিকে দে, আমার হাতে দে। ভিজে না, শুকিয়ে গেছে? ঠিক আছে বসো তোমরা, ঠিক আছে। সবাই আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এই যে এখানে সবাই আছে, অনেক উজান, এই যে উজান, ওই যে অনেক। তো বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে সামনেই, রাস্তার মাথাতেই যাবো। তো ঠিক আছে চলো পুজো বাড়ি যাই। এর আগের বারও গেছিলাম, গিয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম 1 বছর আগে, যে বাড়িটায় গেছিলাম সেখানেই আজকে আবার নিমন্ত্রণ আছে। এই যে উজান যাচ্ছে আগে আগে, আর এই যে অনেক। চলো আমরা চলে এসেছি পুজো বাড়িতে, আর অনেক উজান দেখো কি বলছে। ভালো আছো জিজ্ঞেস করো। হ্যাঁ আমি তো ভালো আছি। এই দেখ, এই দিদি ফোন ফোন, এই গালিটা হচ্ছে আমাদের আন্টি ছিল জানিস, ভবানী চাইল্ডের। হ্যাঁ রে, কালি আছে, কালি আমাদের আন্টি তো এইবার ঠাকুর দেখে এসো। নমো করো বাবা, নমো করো, একটু এরকম করে শুয়ে নমো করে দাও, শুয়ে নমো করে দাও বাবা। নমো করো, নমো কর, নমো করো, নমো করো, নমো কর, নমো করে নাও। হ্যাঁ নমো করো, ও বাবা, না ভালো করে, ভালো করে। চলে আসো। চলে আসো, আমরা এখন এখানে খেতে বসে গেছি, আর ওইদিকে বসেছে অনেক। ওই পাঞ্জাবের হাতাগুলো উপর দিকে তুলে দিত, আর এদিকে আমার পাশে বসেছে উজান, ওইদিকে অনেক বসেছে। ওটা না তুললে হবে না। ঢুকে যাও, জায়গা আছে এখনো। যেখানে এখন প্রসাদ চলে এসছে, ওই অনেক কি করছে দেখো। তুই কি খাচ্ছিস? এই উজান কি খাচ্ছিস? আঙুর ফল খাও। দেখো আমাদের প্রসাদ খাওয়া গেছে, এবারে সিন্নি চলে এসছে, সিন্নি। পাপড়ের লুচির, হ্যাঁ লুচি দেবে তো বস। চলো সিন্নিটা খেয়ে নিই। দেখো এদিকে এখন কচুরি আলুর দম পড়ে গেছে, আমরা খাচ্ছি এখন। তোরা কি খাচ্ছিস? কচুরি খাচ্ছিস? হ্যাঁ এই পরটা সরাও দিন। তুই কচুরি খাচ্ছিস শোনা বাবু? খাচ্ছ? খাও, কই সবাইকে খেয়ে দেখো, কচুরিটা খেয়ে দেখ। হ্যাঁ বে বে, চলো এদিকে মাও খাচ্ছে, সবাই খাচ্ছে, চলো খেয়ে নি। না না না, জল দিও পটে। পূজা তুমি এখন কি খাচ্ছ? ফ্রাইড রাইস খাচ্ছ?
আর এখন হচ্ছে চাইটা। ফ্রাইড রাইস এই যে সবাই খাচ্ছে। অনেক আবার সিন্নি নিয়েছে, সিন্নি দিয়ে লুচি। আর উজান কিন্তু এখানে আরে মুখ মুখ দিয়ে খা, মুখ দিয়ে খা। এই যে একটা নিয়েছে, এই একটা নিয়েছে, খাচ্ছি। তো আমাদের এবার চানা মশলা চলে এসছে, যেটা খাওয়ার কথা ছিল কচুরি দিয়ে, কিন্তু আমাদের ক্যাটারিংরা পাল্টে দিয়েছে। তুমি খেতে পারবে না মা ঝাল, কারণ ক্যাটারিং ওরা গুলিয়ে দিয়েছে তরকারি, তাই তো? ফ্রাইড রাইসের সাথে আলুর দম ছিল। চলো চাটনি, আমের চাটনি আর পাপড়। অনেক হয়ে গেছে। পরিষ্কার করে খেয়েছে, পূজা পরিষ্কার করে খাইনি। ঠিক আছে, এই দেখো অনেক অনেক খাচ্ছে এখন রসগোল্লা। তাড়াতাড়ি ওরম ভাবে চুষবে না, গলায় লাগবে। তুমি খাও, তুমি খাও বাবু, রসগোল্লাটা খাও। রসগোল্লাটা খাও। নিচু হও, নিচু হও, নিচু হও। ঠিক আছে চলো। তো গাইজ আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে যাচ্ছি। আমরা এবার বাড়ি যাবো, মানে খেয়ে দিয়ে বেরিয়েই গেছি, বাড়ির রাস্তায় ঢুকে গেছি, বাড়ি যাচ্ছি। আর এদের অবস্থাটা দেখো, একজনের হাতে লুচি, একজনের হাতে ওর লুচি, এর হাতে আম। লুচি আছে, পাপড়ও আছে। পাঁপড় খেয়ে নিয়েছে, পাঁপড়টা খেয়ে নিয়েছে। তুই সামনে যা, তাহলে আমাদের দেখা যাবে ভালো। উজান আগে আগে উজান দাঁড়া, মার সাথে আয়। তুই আস্তে আস্তে চল, আমাদের তাহলে চারজনকে দেখা যাবে। এই যে সবাই হেঁটে হেঁটে আসছে। অনুষ্ঠান বাড়ি কাছাকাছি মিস করা যাবে না। তো চলো এবার বাড়ি যাই, গিয়ে দেখা হবে। তাই ঘরে চলে এসেছি অনেকক্ষণই। এখন আমরা কি করবি? এখন তোরা কি করবি বল? ঘুমাবি না? একটু পরে ঘুমাবি? তো আমরা তো পুজো বাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি, এসেও ফ্রেশ হয়ে গেছে ওখানে। আর এদের দুজনেরও অনেক পটি করেনি, অনেক এসে পটি করেছে, অনেক এসে এখানে পটি করেছে। গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট। মা বসতে বলেছে। গুড নাইট, টাটা। কালকে দেখা হবে। আর আমাদের মিমিও রয়েছে, বলে দাও গুড নাইট, টাটা, বাই বাই। কালকে শনিবার, কালকে শনিবার। হ্যাঁ ভোটদান, ভোটদান। কালকে শনিবার, কিসের পুজো? ইয়ে, টাটা, গুড নাইট। আমাদের ঘুমানোর লাইট জ্বলে গেল ভাই। চলো টাটা, গুড নাইট।